হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব, তোমাদের সাথে এখন এই ভিডিওতে বেশ কতগুলো লেটেস্ট আপডেট নিয়ে তোমার সঙ্গে কথা বলো। ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলো সেটা হচ্ছে শাহরুখ খানের আপকামিং সিনেমা কিং, যে সিনেমাটার মাধ্যমে তার মেয়ে সুহানা ও কিন্তু ডেবিউ করতে চলেছে। তো এই সিনেমার কিন্তু একটা অ্যাসেম্বল কাস্ট আছে, তার মধ্যে দীপিকা পাদুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি এবং আরও বড় বড় অনেক নাম যুক্ত হয়েছে। এবার এই কিং সিনেমার সঙ্গে যে নামটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে রানী মুখার্জি। ইয়েস, রানী মুখার্জি কিন্তু কিং সিনেমার সাথে যুক্ত হতে চলেছে এবং লিড হিরোইন হিসেবেই কিন্তু সে যুক্ত হতে চলেছে। এবং এটা প্রায় দীর্ঘ 15-20 বছর পরে কিন্তু শাহরুখ খান রানী মুখার্জি আবার একসাথে অনস্ক্রিন আমরা দেখতে পেতে পারি। তো এটা কিন্তু একটা হিউজ একটা মানে কী বলতে পারি ফ্যান মুভমেন্ট হতে পারে শাহরুখ রানী মুখার্জির এই জুড়িটাকে যারা পছন্দ করে তাদের জন্য। এরপরে যে আপডেট নিয়ে কথা বলো সেটা হচ্ছে ওয়ার 2কে নিয়ে। তো ওয়ার 2 মুভিটা আগামী ইন্ডিপেন্ডেন্স ডে আসে, যেটা স্পাই ইউনিভার্সের সিনেমা এবং ওয়ার 2019 সালে আছে ওয়ারের সিকুয়েল। তো এই সিনেমাটার মুখ্য চরিত্রে অভিনয় করেছে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর। এবং এই সিনেমাটা নিয়ে কিন্তু হিউজ একটা বাজ আছে, মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে এই সিনেমাটার জন্য। বাট এই সিনেমাটার কোনোরকম কোনো প্রমোশনাল ইভেন্ট আসছিল না, প্রমোশনাল জিনিসপত্র আসছিল না। তবে এখন ওয়ারের নিয়ে যারা অপেক্ষা করেছে তার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সাইটিং আপডেট আছে যে 20 জুন কিন্তু ওয়ার 2 সিনেমা থেকে কিছু একটা আপডেট আসতে পারে। এবং এটা আমি বলছিলাম যে টিজার আসতেও পারে, বা হতে পারে কোনো গ্লিমস আসলো, বা হতে পারে কোনো মোশন পোস্টার আসলো, এবং কিছু একটা আসতে পারে। বাট 20 জুন কিন্তু ওয়ার 2 থেকে কিছু একটা জিনিস আসবে এবং ঋত্বিক রোশন নিজে এটা কিন্তু টুইট করে জানিয়েছে। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পবন কল্যাণের একটা সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল হচ্ছে দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে হরিহরা বীরা মাল্লু, যেটা একটা পিরিয়ডিক ফিল্ম হতে চলেছে। মোগল আমলের সময়ের কথা বলবে এই সিনেমাটা। কিন্তু এই সিনেমাটা কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় 11 বার এর আগে কিন্তু এই সিনেমাটার রিলিজ ডেট পিছিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে সিনেমার 12তম রিলিজ ডেট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে জুন মাসের 12ই জুন। এবং এই জুন মাসেই কিন্তু দুটো বড় বড় সিনেমা রিলিজ হতে চলেছে, তার মধ্যে হচ্ছে সিতারে জামিন পার এবং হাউসফুল 5। তো সেইখানে জায়গায় এই সিনেমাটা কিরম কী করে সেটা কিন্তু দেখার বিষয়। যদিও পবন কল্যাণের লাস্ট কয়েকটা সিনেমা কিন্তু বক্স অফিসে ভালো ওয়ার্ক করেনি, তবে দেখা যাক এই সিনেমাটা কিরম করতে পারে। এই সিনেমাটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছে পবন কল্যাণ, ছাড়াও আছে ববি দেওয়াল, নিধি আগরওয়াল, নার্গিস ফাকরি এবং নরা ফাতেহি। তো দেখা যাক এই সিনেমাটা কিরম কী করতে পারে এবং সিনেমাটা 12ই জুন রিলিজ হয় কিনা। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান বলতে পারেন যে তামিল ল্যাঙ্গুয়েজ মুভি ছিল 96, যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল হচ্ছে মাক্কাল সেলাভান, বিজয় সেতুপতি এবং তৃষা কৃষ্ণন। এবং এই সিনেমাটার কিন্তু পরবর্তীকালে যখন ইউটিউবে রিলিজ হয় এবং ওটিটিতে আসে তখন সিনেমাটা কিন্তু হিউজ একটা টিআরপি জেনারেট করে এবং রিলিজের সময় সিনেমাটা হিট ছিল। তো এই সিনেমাটার কিন্তু মেকার্সরা একটা সিকুয়েল প্ল্যান করেছে এবং মোটামুটি সব কিছু ফাইনাল হয়ে গেছে এবং আগামী মাসে মানে জুন মাসে কিন্তু এই সিনেমার সিকুয়েলের অ্যানাউন্সমেন্ট আসতে পারে। তো 96 সিনেমাটা কিন্তু দর্শক হিউজভাবে পছন্দ করেছে অল ওভার ইন্ডিয়া। তো এর সিকুয়েল আসলে সেটা প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে অবশ্যই, সেটা কিন্তু সেটা আমরা জানি। তো দেখা যাক সেটা কিরকম করতে পারে এবং এই স্টার কাস্টে থাকে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় হতে পারে। এবং এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রিস্টোফার নোলান পরিচালিত এবং ম্যাট ডেমন অভিনীত আপকামিং হলিউড সিনেমা দ্য ওডিসি। এই সিনেমাটার কিন্তু ফার্স্ট সিনেমা হতে চলেছে পৃথিবীর, যেটা পুরো সিনেমাটা 70mm আইম্যাক্স ক্যামেরায় শুটিং হতে চলেছে। ইয়েস, এর আগে কোনো সিনেমা কিন্তু আইম্যাক্স ক্যামেরায় পুরোপুরি শুটিং হয়নি, এটা ফার্স্ট সিনেমা যেটা 70mm আইম্যাক্স ক্যামেরায় কিন্তু শুটিং হতে চলেছে। এবং এই সিনেমাটার জন্য কিন্তু আমরা প্রত্যেকে জানি ক্রিস্টোফার নোলান একটা পুরো শহর তৈরি করেছেন এবং ওডিসি সিনেমাতে সেই যে ঘোড়ার পেটে করে এসে সেই ট্রয়ের ভেতরে ঢুকেছিল, সেই সব কিছু কিন্তু তিনি নিজে ডিরেক্ট করেছে। কোনো কিছু ভিজুয়াল এফেক্টসে কাজ করা হচ্ছে না, সব কিছু কিন্তু একদম প্র্যাকটিক্যালভাবে তৈরি করে কিন্তু শুটিং করা হচ্ছে। তো দেখা যাক এই সিনেমাটা কিন্তু কেরম কি বক্স অফিসে বিজনেস করতে পারে। এবং ম্যাট ডেমন, যিনি কিন্তু হলিউডের একজন মানে HGTOI মানে হাইয়েস্ট গ্রসিং সিনেমাতে একজন অভিনেতা, কিন্তু তার লাস্ট কয়েকটা বছর ঠিকঠাক যায়নি। যদিও ওপেনহাইমার বক্স অফিসে ভালো ওয়ার্ক করেছিলেন, কিন্তু ওপেনহাইমারে তিনি মুখ্য চরিত্রে ছিলেন না। তো দেখা যাক এই সিনেমাটা দিয়ে তিনি আবার কামব্যাক করতে পারেন কিনা। আর এই যে লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বাংলা সিনেমার বক্স অফিস নিয়ে। তো আমরা প্রত্যেকে জানি যে এই বছর এই মাসের 9 মে রিলিজ করেছিল হচ্ছে আমার বস, যে সিনেমাটা সত্যি খুব ভালো রেসপন্স পাচ্ছে এবং এই সিনেমাটা এখন পর্যন্ত বক্স অফিস কালেকশন যেটা বলা হচ্ছে 1,90,00,000 টাকা। এবং প্রোডাকশন হাউসের তরফ থেকে জানা যাচ্ছে সিনেমাটা প্রায় 1 লক্ষের ওপর বেশি লোক দেখেছে। এবং যদি সেই হিসাবটা আমরা ধরি তাহলে আমরা বুঝতে পারবো যে মোটামুটি যে কালেকশনটা তারা দিচ্ছে সেই কালেকশনটা মোটামুটি ঠিকই রয়েছে। এবং আরেকটা সিনেমা যেটা রিলিজ করেছিল এই মাসে 2 দিন আগে রিলিজ করেছে, সেটা হচ্ছে দ্য একেন বেনারসি বিশিকা। এবং এই সিনেমাটা কিন্তু আমার বসের থেকেও ভালো ওপেনিং নিয়েছে। ইয়েস, এই সিনেমাটা বলা হচ্ছে আমার বসের থেকেও ভালো ওপেনিং নিয়েছে। আমার বস কিন্তু আমরা জানতাম 19 লাখ
৭৫,০০০ টাকার মতো ওপেনিং নিয়েছিল, এবং সেক্ষেত্রে এই সিনেমাটা বলা হচ্ছে প্রায় 20 থেকে 21 লাখ টাকার মতো ওপেনিং নিয়েছিল। এটা কিন্তু একেন সিরিজের সব থেকে বড় ওপেনিং নেওয়া সিনেমা হতে চলেছে। তো দেখা যাক এই সিনেমাটা কতটুকু দূর কি বিজনেস করতে পারে, এবং এই একেন বাবুর কিন্তু একটা মানে জেনারেশন ওয়াইজ একটা ফ্যান ফলোইং আছে, সব রকমের লোক দেখতে পছন্দ করে। তো দেখা যাক এই সিনেমাটা কিরকম করতে পারে। তো এই কটা ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই।